সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মনে রায় না অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি কথা বন্ধু ছন্দা। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর হ্যাঁ, কথা বন্ধু হিসেবে তো আপনাদেরকে খুবই মিস করি। আর শ্রোতা বন্ধুরা, আপনারা কি আমাকে মিস করেন কেন? অবশ্যই মিস করেন জানি। তো যাই হোক, অনেক কথা বলবো, অনেক আড্ডা দিব। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে না বলা চিঠি। হ্যাঁ বন্ধুরা, না বলা চিঠি। কোনো মানুষকে কি আপনি কখনো কোনো কথা বলতে পারেননি, বা কাউকে বলা হয়ে ওঠেনি আপনার মনে কথাগুলো? আজ বলে ফেলুন রেডিও মহানন্দার মাধ্যমে। তো যে কথাগুলো আপনি বলবেন সে কথাগুলো আমি তাকে ডেডিকেট করে মানে যখন বলবেন তখন আমি কথাগুলো পড়ে ফেলবো অবশ্যই। তার কানেও সে কথাগুলো অবশ্যই পৌঁছে যাবে। আর যে শ্রোতা বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছেন, ঝটপট করে অনেকগুলো কমেন্ট করে ফেলুন। আর আজকের বিষয়টা হচ্ছে না বলা চিঠি। না বলা চিঠি। আপনি কি কখনো কাউকে কোনো কথা বলতে পারেননি আপনার মনে কথাগুলো? তো সেই কথাটা আপনি বলে ফেলুন। আজকে আমি রেডিও মহানন্দার মাধ্যমে সেই কথাগুলো বলে ফেলবো, তাই না? তো আম, সে কথাগুলো হতে পারে আপনার কোনো প্রিয় মানুষ, কোনো বন্ধু, বা মা, বাবা, ভাই বোন, বা প্রিয় কোনো মানুষ, যে যে কেউ হতে পারে। তো তাদেরকে আপনি কোনো কথা বলার আছে কিন্তু কখনো বলতে পারেননি, কারণ হয়তো বা এরকমটা হতে পারে। কারণ হচ্ছে যে প্রিয় মানুষকে না বলা কথা, যেটা হয় কি যে কখনো বলা হয়ে ওঠে না, ভয়ে যে আসলে বলবো, যে কথাগুলো যদি বলি তাহলে যদি হারিয়ে যায়, বা তাকে হারিয়ে ফেলি, ঠোঁটের কোণে এসেও হয়তো বা সে কথাগুলো ঘুরে যায় আর বলা হয় না কথাগুলো, তাই না? কথাগুলো তাকে বলেই দিন, যে কোনোভাবেই বলে দিন। যদি আপনি নিজে মুখে বলতে না পারেন তাহলে চিঠি লিখে বলে ফেলুন। কারণ চিঠিতে অনেক কথাই আপনি লিখে দিতে পারবেন, হয়তো বা সামনাসামনি গিয়ে বলতে পারবেন না, সাহস হয় না। তো সেই কথাগুলো আজকে আপনি রেডিও মহানন্দাকে লিখে দিন, আমি সেই কথাগুলো ঝটপট করে বলে ফেলবো, তাই না? তো দেখে নিতে চাই কোন কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক বন্ধুই আমার সাথে যুক্ত হয়ে গেছেন দেখতে পাচ্ছি, তো ঝটপট করে কমেন্ট করে ফেলুন। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এমডি কাউসার আলী, তিনি কমেন্ট করেছেন, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর আজকে যে কথা বলার বিষয়, যে না বলা চিঠি, যে বিষয়টা আমি সেটা হচ্ছে লিখেছি, সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর লিখেছেন, বাবা অনেক অনেক মিস করছি আপনাকে, তাই শ্রোতা বন্ধু? হ্যাঁ, আসলে আমিও না, আর সকল শ্রোতা বন্ধুকে মিস করি, কারণ কখনো কখনো আমার রেডিওতে আসা হয়ে ওঠে না, অনেক ব্যস্ততার মাঝে। তো চেষ্টা করি যেন শ্রোতা বন্ধুদের সাথে এসে কথা বলতে পারি, কারণ কথা বললে আমার খুব ভালো লাগে, আমার সময়টা খুব ভালো যায়। তো যে সকল শ্রোতা বন্ধু আমার সাথে যুক্ত হয়েছেন, সকল শ্রোতা বন্ধু আমাকে ঝটপট করে কমেন্ট করে ফেলুন। কারণ যেটা আপনারা প্রিয় মানুষটিকে যে কথাগুলো বলতে পারেননি, আজকে সেই কথাগুলো আপনারা রেডিও মহানন্দার মাধ্যমে, রেডিও মহানন্দার এই যে লাইভটা চলতেছে এই লাইভে আপনারা কমেন্ট করে ফেলুন, ঠিক আছে? কারণ সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, সময় চলেই যায় চলে যায় চলে যায়। তো সময় যদি পেরিয়ে যায়, সেই মানুষটা যদি অন্য কারো হয়ে যায়, তাহলে কিন্তু কখনো সে কথাগুলো আর বলা হবে না। আর এমনটাও যদি হয়ে থাকে যে হ্যাঁ, সেই মানুষটাকে কথা বলতে না পারার জন্য, সেই আপনার মনের কথাগুলো বলতে না পারার জন্য অন্য কারো হয়ে গেছে, তারপরও আপনি সেই কথাগুলো আজকে বলে ফেলুন। আমি সেই কথাগুলো রেডিও মহানন্দার মাধ্যম দিয়ে যে এখন কথা বলছি না, সেই মাধ্যম দিয়ে আমি তাকে বলে দিব। কারণ হয়তো বা চিঠিটা তাকে পাঠাতে পারবেন না, বা কথাগুলো হয়তো বা শুনতেও পারবে কি পারবে না। যদি সে রেডিও মহানন্দা শুনে থাকে তাহলে অবশ্যই জানতে পারবে। আর হয়তো বা আপনার মনে কথাগুলো গুছিয়ে লিখতে না পারলেও নিজের মনে আপনার যেরকমভাবে আপনি লিখতে পারেন নিজের মনের মতো করে গুছিয়ে, সেইভাবে আপনি লিখে ফেলুন, তাহলে কিন্তু আমি সেই কথাগুলো ঝটপট করে হচ্ছে পড়ে ফেলবো। আর যেটা হয় কি যে সামনাসামনি কিন্তু অনেকে কথাগুলো বলতে পারেন না।
তো সেই না বলা কথা, না বলা চিঠি এই রেডিও মহানন্দার পেজে লিখে ফেলুন, আমি ঝটপট করে পড়ে ফেলবো। আর যে সকল শ্রোতা বন্ধু আমাকে শুনছেন, ঝটপট করে আপনারাও কমেন্ট করুন আপনাদের মনে কথাগুলো। আম, যদি ভালোবাসার মানুষকে সেই কথাগুলো নাই বলতে পারি, তাহলে কেমন একটা দেখায় না, হয়তো বা যে কথা বলার অনুভূতি বা সেটা হয়তো বা বলতে চাই, বলতে এসেও থেমে যায় যে সে কি ভাববে, সে হারিয়ে যাবে না তো এই যে কথাগুলো আমি বলবো। কথা বলার পর যদি তার সাথে সম্পর্ক ঠিক না থাকে, ভালো না থাকে, সে যদি আমাকে খারাপ ভাবে বা হচ্ছে আমার সাথে কোনো কথা বলতে না চাই, সেরকম ভয় কি আপনি বলতে যাচ্ছেন না? আরে কোনো ভয় নেই, বলে ফেলুন। তারপর দেখুন যে সে আসলে কি রিয়াক্ট করে। এমনও হতে পারে যে সে আপনার কথাগুলো অ্যাকসেপ্ট করে নিল, তাই না? অ্যাকসেপ্ট করে নিলে তো খুবই ভালো। আর তারপরেও যদি না মনে হয় যে কথাগুলো বলার পর তার রিয়াক্ট অন্যরকম, যে না সে বন্ধুত্বের সম্পর্কতেই থাকতে চায়, তাহলে হ্যাঁ ঠিক আছে। কিন্তু আপনি তো বলতে পেরেছেন আপনার মনের কথাগুলো, তাহলে কিন্তু অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় যেটা। উম, আচ্ছা, আরো কাউসার আলী তিনি, আচ্ছা সাউন্ডটা খুব আস্তে হচ্ছে আপু, হ্যাঁ সাউন্ডটা অনেক আস্তে হচ্ছে, এখন কি ঠিক আছে? সেটা একটু জানাবেন। উম, মৌলুদ আহমেদ তিনি বলেছেন সাউন্ডটা খুব কম আছে, হ্যাঁ এখন ঠিক আছে কিনা সেটা জানাবেন। আর যে বিষয় আজকে সেটা নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। হুম। আসলে কি যে দূর থেকেও যে কোনো মানুষকে ভালোবাসা যায়, হচ্ছে সেই কথাগুলো কিন্তু একটা আলাদাই অনুভূতি, কিন্তু আপনি যখন তাকে বলবেন সেই কথাগুলো, আহ, তখন কিন্তু দেখবেন সে মানুষটা আরো কাছের হয়ে ওঠে। এমনও হতে পারে যে আপনাকে রিসিভ করে নিল, তাই না? আসলে কি বলবো যে এই যে না বলা কথাগুলো, এমনটা মনে হয় যে তোকে হারানোর ভয়, বা হচ্ছে তোর হাসিতে তো আমার দিনগুলো ভালো যায়, বা তোর সাথে থাকলে আমার দিনটা ভালো যায়। আর তোকে খুব বেশি ভালোবেসে ফেলার একটা গল্প, সেরকম একটা বোঝাই কথাগুলো আসলে। আহ, মানে ভাবলে অন্যরকম লাগে, তাই না? যে তাকে এত বেশি ভালোবাসি, এত বেশি পছন্দ করি, কিন্তু তাকে যদি আমার মনে কথাগুলো বলি যে হ্যাঁ আমি ভালোবাসি তোকে, বা তোমাকে ভালোবাসি, তো বলার পর যদি সে হারিয়ে যায়, বা তাকে খুব বেশি ভালোবাসি কিন্তু সে যদি হারিয়ে যায় সে কথাগুলো প্রকাশ করলে, এরকম একটা ভয় লাগে, তাই না? তো কোনো ভয় লাগার কারণ নেই, আপনি চেষ্টা করুন যে ঝটপট করে তাকে বলে ফেলুন। আর হ্যাঁ, তাকে যদি সামনাসামনি বলতে না পারেন তো ডেডিকেট করুন, আমি হচ্ছে এই যে বকবক করতেছি না কথা বন্ধু হিসেবে তো আপনাদের সাথে সামনে রয়েছি, আর এই বকবকানিটা আছি, তো আমি অবশ্যই বলে দিব আপনাদের হয়ে। এক প্রকার ডাক পিয়ন বলা যায় আর কি, ডাক পিয়ন হিসেবে আপনাদেরকে বলে দিব। আর যদি মনে হয় যে না আপনি আমাকে কথাগুলো বলতে পারছেন না, তো লিখে ফেলুন ঝটপট করে, ঠিক আছে? আহ ফাতেমা আক্তার বলেছেন, কি রে টুনটুনি জানোটা আমার কেমন আছো? হ্যাঁ অবশ্যই, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা জানাবেন। আর আজকে যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তিনি আরও অনেক ভালোবাসা পাঠিয়েছেন। আম, অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকল শ্রোতা বন্ধুকে যারা কমেন্ট করছেন, যারা রয়েছেন। এমডি কাউসার আলী তিনি বলেছেন, যে মানুষটা সারা জীবন কষ্ট করে গেল তাকে কখনো জড়িয়ে ধরে বলা হলো না বাবা তোমাকে অনেক ভালোবাসি, লাভ ইউ বাবা। উম, হ্যাঁ আসলেই কি যে বাবা কিন্তু একটা পরিবারের জন্য অনেক পরিশ্রম করে, ছেলে মেয়েদের সকল চাওয়া পাওয়া পূরণ করে, নিজে কষ্ট করে না খেয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে, এবং ছেলে মেয়েদের ছোট ছোট আবদার থেকে শুরু করে বড় বড় আবদার সকল কিছুই পূরণ করার চেষ্টা করে। কিন্তু সেই মানুষটার কিন্তু আমরা সময় থাকতে মূল্য বুঝি না, যখন হারিয়ে যায় তখন কিন্তু আসলে উম, একটা মানে মনের মধ্যে সেই মানে কথাগুলো হু হু করে, তখন মনে হয় যে আমি তাকে কখনো বলতে পারিনি যে বাবা তোমাকে কত ভালোবাসি। আর
আহ, যদি বাবা বেঁচে থাকে তাহলে বলে ফেলুন যে হ্যাঁ, সাহস করি তাকে বলে ফেলুন যে বাবা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কখনো বলা হয়নি, বা তুমি আমাদের জন্য এত এত কষ্ট করো। আম, আসলে এর প্রতিদান হিসেবে হয়তো বা কখনো কিছু দিতে পারবো না, পারলে ক্ষমা করে দিও, কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসি বাবা। ঠিক এরকমটাই কিন্তু মাও আমাদের জন্য অনেক পরিশ্রম করে থাকেন, ছোট থেকে রাত জেগে আমাদেরকে লালন পালন করেন। আহ, পরিশ্রম করে মানে যাদের হয়তো বা ছোটতেই বাবা থাকে না, বা হচ্ছে সেই মা মানুষ করে, লালন পালন করে, তো তাদের ক্ষেত্রেও হচ্ছে আপনারা বলতে পারেন। কারণ দেখেন যে একজন মা হচ্ছে যে পাশে যখন বাবা না থাকে, তখন হচ্ছে একটা মা তার সন্তানকে লালন পালন করার জন্য দিনরাত পরিশ্রম করে, একা পথ চলে তার সন্তানকে নিয়ে, তার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। তো যে মা এত পরিশ্রম করে, ভালোবাসে, তো আপনার এত নিজে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে, তো তাকে একদিন বলেই ফেলুন, বা তাকে ছোট্ট একটু উপহার দিন এবং তাকে বলেই ফেলুন যে মা, তোমাকে অনেক ভালোবাসি, আর আসলে অনেক অনেক ভালোবাসি। তো যাই হোক, এই কথাগুলো বলবেন। আর কথা বলতেই মনে পড়ে গেল, কালকে হচ্ছে আমার গত 27 জুলাই আমার হচ্ছে আব্বুর মৃত্যুবার্ষিকী ছিল, 12তম মৃত্যুবার্ষিকী। তো হ্যাঁ, তাকেও কখনো বলা হয়ে ওঠেনি যে আমি আপনাকে ভালোবাসি আব্বু, সেটা কখনো বলা হয়ে ওঠেনি, আর বলতে পারবোও না। তো সবসময় তার জন্য প্রার্থনা করি, বা যে সকল শ্রোতা বন্ধু যারা রয়েছেন যে বাবা হয়তো বা বেঁচে নেই, গত হয়ে গেছেন, তারা তারা হয়তো বা বলতে পারবেন না, কিন্তু তাদেরকে যে আপনারা কতটা মিস করেন সেটা অবশ্যই এসে কমেন্ট করবেন। আহ, আর তাদের জন্য প্রার্থনা করবেন। সেই প্রার্থনা কিন্তু অবশ্যই আপনার বাবার কাছে পৌঁছে যাবে যখন আপনি প্রার্থনা করবেন। যাই হোক, আরও অনেক বন্ধু কমেন্ট করেছেন, কমেন্টগুলো পড়ে নিতে চাই। আহ, বলেছেন মৌলুদ আহমেদ, হারানোর ভয়ে বলা হয় না আপু। হ্যাঁ, হারাবেন না বলেই তো আজকে বলছি যে আপনি আজকে কথাগুলো বলে ফেলুন, যদি কাউকে বলার হয়ে থাকে, সেটা প্রিয় মানুষ হোক, বন্ধু বান্ধবী হোক, ভালোবাসার মানুষ, বাবা মা ভাই বোন, যে কাউকে হোক। তো আপনি তো বলতে পারছেন না, তো এখানে বলে ফেলুন, আমি আপনার কমেন্টগুলো পড়ে দিব, অবশ্যই হয়তো বা তার কাছে কথাগুলো পৌঁছে যাবে। আর অনেক অনেক মিস করি, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তারপরে এসকে সাকিম বলেছেন, কেন মিস করছো জি? ও আচ্ছা আচ্ছা। মৌলুদ আহমেদকে বলেছেন এসকে সাকিম, আহ, যে তুমি কেন মিস করছো, বা আপনি কেন মিস করছেন সেটা বলেছেন। তো মৌলুদ হচ্ছে আপনি সাকিমকে উত্তর দিয়ে দেন যে আসলে আপনি কেন মিস করছেন কাউকে, সেটা অবশ্যই এখানে কমেন্ট করে ফেলেন। আর ফাতেমা আক্তার বলেছেন, আমি একজনকে ভালোবাসি, কিন্তু সে আমাকে তেমন ভালোবাসে না, তো কি করব? উম, আসলে তাই। আহ, এক পক্ষ থেকে ভালোবাসা, এক তরফা থেকে ভালোবাসা একটা অন্যরকম বিষয় দেখায়, তাই না? উম, তো কি করার আছে, আপনি আপনি তার আপনার মনের কথাগুলো, আপনার অব্যক্ত কথাগুলো, না বলা কথাগুলো আপনি তাকে বলার চেষ্টা করুন, যে কোনো মাধ্যমে। আপনি যদি তাকে সামনাসামনি বলতে না পারেন, তাকে টেক্সট করুন, বা একটা চিঠি লিখে দিন, বা হচ্ছে এই যে আজকে রেডিও মহানন্দায় আমি বকবক করছি আপনাদের কথা শোনার জন্যই, যে আপনারা আসলে কাউকে তো বলতে পারেননি সেই কথাগুলো। তো আজকে আমাকে বলুন, আমি হচ্ছে আপনাদের হয়ে কথাগুলো তাদের মনের কাছে পৌঁছে দেব, এবং অবশ্যই তারা শুনতে পাবে। হতে পারে এরকমটাও যে তারা আপনাদের কথাগুলো অ্যাকসেপ্ট করেও নিল, তাই না? উম, রয়েছেন আম, তারপর দেখি আর কোন কোন বন্ধু রয়েছেন। এমডি আমানুল্লাহ, তিনি বলেছেন, হাই কেমন আছেন ছন্দা আপু? হ্যাঁ, আমি অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আর ফাতেমা আক্তার বলেছেন, আমি তার ভালোবাসা পাওয়ার খুব চেষ্টা করি, কিন্তু পারি না। ও আচ্ছা আচ্ছা, তাই? এমনটা কোনো কথা না, আপনি বলে ফেলুন না, দেখুন ঝটপট করে যে তাহলে কিন্তু অবশ্যই বলতে পারবেন।
কারণ অপেক্ষার প্রহর দেখবেন যে আপনি অপেক্ষা করতে আছেন। ফাতেমা আক্তার আপনার উদ্দেশ্যে বলি যে ধরেন আপনি কাউকে পছন্দ করেন বা সকল শ্রোতাদের বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে যে মানুষটাকে আপনি পছন্দ করেন আপনার মনে কথাগুলো আপনি বলে ফেলুন তাকে। যদি সেটা সামনাসামনি বলতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি না বলতে পারেন তাহলে এইভাবে বলে ফেলতে পারেন অথবা চিঠির মাধ্যমে বলতে পারেন। তো আজকে তো আমি বলেছি যে যেগুলো না বলা চিঠি না বলা কথা আছে সেগুলো রেডিও মহানন্দাকে বলে ফেলুন, আর আমি আপনাদের হয়ে সে কথাগুলো তাদেরকে বলে দিব। আসলে কি দূর থেকে ভালোবাসার একটা অন্যরকম অনুভূতি, তাই না? তাদেরকে সামনাসামনি বলতে পারা যায় না, কিন্তু আজকে শুনবো আমি আপনাদের মনে কথাগুলো এবং তাদেরকে বলে দিব। আর যেটা বলা হয়ে থাকে যে কোনো কোনো মানুষের মানে মানুষকে যখন চিন্তা ভাবনা করা যায়, মন খারাপ থাকলেও তার স্মৃতিগুলো যখন মনে হয়ে ওঠে বা তার সাথে কাটানোর সময়গুলো যখন মনে হয়, অচিরেই কিন্তু একটা মনের মধ্যে আনন্দ চলে আসে বা হাসি ফুটে ওঠে মুখে। আপনি ধরেন কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে বলতে পারছেন না বা তাকে আরও কিছু বলার আছে আপনি বলতে পারছেন না, তখন কি করবেন? এখন এই যে বলে দিবেন আপনি কথাগুলো, তাহলে কিন্তু আমি বলে দিব তা আপনাদের হয়ে। আর আসলে কি যে মুখ দিয়ে কখনো কখনো কথা বলা যায় না, তখন আপনি টেস্ট করে দিতে পারেন, একটা চিঠি লিখে দিতে পারেন, একটা অন্যরকম ভালোবাসা প্রকাশের মাধ্যম। তো সেইভাবে যদি দেন তাহলে দেখে নিতে পারেন যে আপনি অ্যাকসেপ্ট করেই ফেললো এরকম, তাই না? কারণ ভালোবাসা মানুষকে না বলা কথাগুলো কিন্তু বুক চিরে আছে, হয়তো বা আপনি তাকে মুখে বলতে পারছেন না, কিন্তু বলে ফেলুন। এই যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোর মাধ্যমে কিন্তু আপনি বলে ফেলতে পারেন। আর দেখি আর কোন কোন বন্ধু কমেন্ট করেছেন। ফাতেমা আক্তার বলেছেন যে বুঝে না তাকে বুঝিয়ে পারা যায় না। এটা কিন্তু ঠিক, আসলে যে বুঝতে চায় না বা যে আপনাকে আপনি তাকে হাজার বোঝানোর চেষ্টা করছেন কিন্তু সে বুঝতেই চাইছে না, তাহলে একটা কাজ করতে পারেন, সরে আসুন তার কাছ থেকে। হয়তো বা আপনার অ্যাকসেপ্ট করতে চাইছে না, কোনো কারণ আছে। তো এতবার বলার পরেও যদি ফাতেমা আক্তার যে সেই মানুষটা আপনাকে অ্যাকসেপ্ট করছে না, আপনার কথায় কোনো সাড়া দিচ্ছে না বা আপনাকে দেখছে না, তো আমার মনে হয় না যে তাকে এতবার এত কিছু বলা দরকার। দেখবেন আপনার শূন্যতা সে অবশ্যই অনুভব করবে যখন আপনি তার কাছ থেকে দূরে সরে আসবেন, তাই না? উম, আর রয়েছেন কাউসার আলী, বলেছেন হুম ও আচ্ছা, আপনি আপনার প্রিয় মানুষকে ডেডিকেট করে বলেছেন তোমার সাথে না বলা হাজারটা কথা আমি আমার সাথেই বলি। হুম, সে আপনি যে কথাগুলো বলতে পারেননি সেই কথাগুলো যখন আপনি নিজের সাথে বলেন তখন তো আরো বেশি খারাপ লাগে, কিন্তু আজকে আপনি আপনার কথাগুলো বলে ফেলুন, তাহলে কিন্তু আমি হচ্ছে মানে যখন কথাগুলো পড়বো বা হচ্ছে যে আপনি নিজের কথাগুলো বলে ফেলতে পারবেন তখন কিন্তু দেখবেন নিজেকে আরো বেশি হালকা লাগবে। মৌলুদ আহমেদ বলেছেন আপু তুমি একদিন, হ্যাঁ, রূপক ভাইয়ের সাথে সিনেমা নিয়ে আসো। ও আচ্ছা, সিনেমালা। হ্যাঁ, সিনেমালা অনুষ্ঠানে সিনেমালা অনুষ্ঠানে হচ্ছে নূপুর আপু এবং হচ্ছে রূপক ভাইয়া বসে। এটা ওনারা খুব সুন্দর করে কিন্তু পরিচালনা করেন অনুষ্ঠানটি। হ্যাঁ, আমাকে দিয়ে আসলে কিন্তু হবে না, কারণ আমি মনে রায় না অনুষ্ঠানের জন্য ঠিক আছি। হ্যাঁ, আর সবচাইতে কথা কি যে যেই যে অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারে তার জন্য সেই অনুষ্ঠানগুলোই দেওয়া হয়। এবং সত্যি কথা বলতে কি শ্রোতা বন্ধুরা নূপুর আপু এবং রূপক ভাইয়াকে এমনভাবে মনে গেঁথে নিয়েছে সিনেমালা অনুষ্ঠানে, আসলে তাদের মধ্যে যে একটা খুনসুটি কেমিস্ট্রি যেটা বলেন আর কি, অনেক সুন্দর। আর তাদের মধ্যকার একটা কমিউনিকেশন অনেক সুন্দর, তারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আমিও কিন্তু বাসায় বসে সেই অনুষ্ঠানটা শুনি, আমার কাছেও খুব ভালো লাগে। আর কি বলবো, আসলে খুবই খুবই ভালো লাগে। আর শ্রোতা বন্ধুদের তো ভালো লাগেই, কারণ ভালো লাগে বলেই কিন্তু তারা এত 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 কমেন্ট করেন, আমি তো দেখি অনুষ্ঠানটা। তো যাই হোক, আর কোন বন্ধু দেখেছি কি কি কমেন্ট করেছে, অনেক কমেন্ট করেছে। বলেছেন ফাতেমা আক্তার, আচ্ছা চিঠিটা পাঠাবো কোন ঠিকানায়? আমি তো ঠিকানাই জানি না তার, আমার প্রথম কমেন্ট পড়া হয়নি। আচ্ছা, আমি পড়ে নিয়েছি।
তো ফাতেমা আক্তার, আপনাকে বলতে চাচ্ছি যে আপনি, এই যে আমি বললাম না যে আপনার না বলা কথা, না বলা চিঠি রেডিওর মাধ্যমে বলে ফেলুন আজকে, আমি জানিয়ে দেব তাদেরকে। আমি তো বলে ফেলেছি, আপনি হেডলাইনটা একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে রেডিও মহানন্দার মাধ্যমেই আজকে বলে ফেলুন, লিখে ফেলুন, তাহলে কিন্তু আমি তাকে জানিয়ে দেব, বা আমি যে পড়বো কমেন্টগুলো তিনি অবশ্যই জানতে পারবেন। উম, আচ্ছা, আনোয়ার, আচ্ছা ইমতাজ, আমি না, আসলে না, আপনি যেটা জিজ্ঞেস করেছেন, আমি কখনো পান খাই না, আর আমি পান খাওয়া পছন্দও করি না, ঠিক আছে। ফাতেমা আক্তার বলেছেন, আর পান খাই না কেন জানেন, যে পান, পানের মধ্যে দিয়ে যদি কেউ জাদু করে ফেলে তাহলে তো খুব বিষয়টা অন্যরকম দেখা, তাই না? এই জন্য আমি ভয়েই পান খাই না। আর আপনারা হয়তো বা পান খান কিনা জানি না, তবে কিন্তু কমেন্ট করবেন যে আপনি আপনার মনের মানুষকে কখনো বলতে পেরেছেন কিনা। আর যদি বলতে না পারেন কিন্তু আমাকে ঝটপট করে কমেন্ট করে ফেলুন। ফাতেমা আক্তার বলেছেন, তুমি কি সেটা চাও আমি তার কাছ থেকে দূরে সরে যাই? আমি কি তা পারছি? সে তো ঠিকই পারছে। পড়ছো, আচ্ছা। তাই না? আম, আসলে তাই, যদি সেই মানুষগুলোকে বলতে না পারা যায়, এবং সে যদি দূরে সরে যায়, একটা ভাবার বিষয় আছে, সে কেন গেল, কি কারণে গেল, এটা একটু ভাবতে হবে, কারণ একটা মানুষ ইচ্ছে করেই তো সেই মানুষগুলোর কাছ থেকে দূরে সরে যেতে চায় না। অবশ্যই কোনো না কোনো কারণ আছে, তাই না? সেটা আগে বুঝতে হবে যে আসলে কি কারণ, সেই বিষয়টা খতিয়ে দেখতে হবে। তো আমরা আজকে বিষয়টা হচ্ছে যে না বলা চিঠি, না বলা কথা, আসলে কোন বিষয়টা আপনারা বলতে পারছেন কিনা। আসলে কি, ভালোবাসার অনুভূতিটা আসলে পবিত্র একটা, ভালোবাসা অনেকে তার প্রিয় মানুষ থেকে পায়, আবার প্রিয় মানুষ থেকে পায় না। বা হয়তো বা কোনো বন্ধু বান্ধবের কথাই যদি বলি, যে কোনো বন্ধু আছে, বান্ধবী আছে, তারা আপনার সব সময় বিপদে আপদে পাশে দাঁড়ায়, সকল বিপদে না চাইতেও হচ্ছে চলে আসে। তো তাদেরকে কখনো হেয় করবেন না, বা তাদেরকে যে আপনি কতটা মিস করেন সেটা বলে দিতে পারেন না, হয়তো বা কখনো বলেন না যে আহ, বন্ধু তোকে এত বেশি মিস করি, হচ্ছে, বা বান্ধবী তোকে এত বেশি মিস করি। তো সে কথাগুলো যদি বলতে না পারেন, ঝটপট করে আমাকে কমেন্ট করে ফেলুন, আর আমি পড়ে দেবো আপনাকে, আপনার সেই কমেন্টগুলো, আপনার মূল্যবান কমেন্টগুলো। আসলে অনেকে থাকে না যে কাউকে পছন্দ করলেও মুখ ফুটে বলতে পারে না। যেমন আহ, প্রথমে সম্পর্কটা শুরু হয় বন্ধুত্ব দিয়ে, এই বন্ধুত্ব থেকে কোনো মানুষকে যদি ভালো লেগে যায়, ভালোবেসে ফেলেন, আহ, বলতে পারেন না, কারণ কি, যে এই বলবো, এই যদি হারিয়ে যায় তাহলে তো তার সাথে কোনো যোগাযোগ থাকবে না, তাকে বেশি মিস করব, তাকে ছাড়া কি আমি থাকতে পারবো কি পারবো না, এই বিষয়গুলো ভাবনার জন্য আরো বেশি সেই অনুভূতিগুলো কাজ করে, যে না আমি তাকে বলবো না, সেই আমার কাছেই থেকে যাক, কিন্তু বন্ধু হিসেবেই থেকে যাক, আর তাকে হারানোর ভয়ে এই কথাগুলো আপনারা বলেন না। তো এমনও তো হতে পারে যে বন্ধুত্ব থেকে ভালোবাসা, হয়তো বা সেও আপনাকে ভালোবাসে, কিন্তু আপনাকে মুখ ফুটে বলতে পারে না। তো বলেই ফেলুন আজকে, আমাকে কমেন্ট করুন, আমি ঝটপট করে পড়ে নিব, তাই না? আর আর কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে, ঝটপট করে কমেন্ট করে ফেলুন, কারণ আমি আর বেশিক্ষণ সময় নেই, কারণ 6:30টার নিউজ চলে আসবে। তো আপনাদের জন্য একটা কথা কি, যে আহ, ভালোবাসার যে প্রকাশের মাধ্যম সেটা বিভিন্ন রকম হতে পারে। যারা আসলে মন থেকে ভালোবাসেন কিন্তু তাদের মনের কথাটা কখনো বলতে পারেননি, সেই কথাগুলো হয়তোবা কোনো চিঠি, হয়তোবা কোনো SMS, বা এই যে আজকে রেডিও মহানন্দার মাধ্যমে জানতে চাইছি, সেখানেও কিন্তু আপনারা ঝটপট করে জানিয়ে দিতে পারেন, বা চিঠির মাধ্যমে লিখে দিতে পারেন, কারণ চিঠিতে হয় কি, যে না বলা অনেক কথা লিখে দিতে পারা যায়, বা আপনি তার কাছে কি অনুভূতি প্রকাশ করেন সেটাও কিন্তু বলা যায়, তাই না? সেই কথাগুলো অবশ্যই অবশ্যই কিন্তু মানে কমেন্ট করবেন। কিন্তু আর সবশেষে একটা কথা থাকবে, যে আহ, যদি বলতে না পারেন কথাগুলো, তাহলে অবশ্যই কোনো না কোনো মাধ্যম দিয়ে বলার চেষ্টা করবেন, দেখবেন যদিও অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে হয়ে যেতেও পারে। যাই হোক, অনেকক্ষণ থেকেই কথা বলছি, আর অনেক
বন্ধুদেরকেও মিস করেছি, কারণ শ্রোতা বন্ধুদের মিস করেছি। অনেক দিন পর পর আসলে আমি আসি লাইভে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক কথাই বলছি, শেষ একটা কথা বলতে চাই যে অপেক্ষা না করে থেকে বলে ফেলুন। হ্যাঁ, কারণ প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ কিন্তু সব সময় নিজের হয়ে থাকে না। যদি অন্য কারো হয়ে যায় তাহলে কিন্তু সেই মানুষটিকে আপনি একেবারেই হারিয়ে ফেলবেন। কিন্তু যদি সেই মানুষগুলোকে কথা বলার পর যদি সে অ্যাকসেপ্ট না করে, তারপরেও কিন্তু কাছে রয়েই যাবে, হারিয়ে যাবে না। কিন্তু একবারে যদি আপনি সাহস করে বলতে পারেন, দেখবেন হয়তো বা হয়ে যেতে পারে আপনার চিরদিনের জন্য। আর যদি মা বাবা, ভাই বোন বা বন্ধু বান্ধবদেরকে হচ্ছে বলেন, তারা এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এত কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করেন, তো তাদেরকেও আপনি যে কতটা ভালোবাসেন সেটাও কিন্তু বলে ফেলেন। আর আনোয়ার, আচ্ছা আনোয়ার ইমতাজ বলেছেন, আপু নসিপুর থেকে কি সে শুনতে পারবে আমি এখনো তাকে পাগলের মতো ভালোবাসি? আচ্ছা, নসিপুর, হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ ফেসবুক লাইভ যেহেতু, সেহেতু সারা বিশ্বই শুনতে পারবে। আর রেডিও মহানন্দার হচ্ছে ভিডিও তো সব জায়গাতে অবশ্যই যাবে, কারণ অনেক শ্রোতা বন্ধু রয়েছেন। তো রেডিও, ফেসবুক লাইভ যেহেতু, তো ফেসবুক লাইভকে অবশ্যই সে শুনতে পাবে। যদি আপনার কোনো কথা থেকে থাকে তাহলে ঝটপট করে কিন্তু কমেন্ট করে ফেলুন। হ্যাঁ, কারণ পড়ে ফেললে আনোয়ার ইমতাজ, অবশ্যই আপনার নামটা সে পরিচিত, তার পরিচিত। আর আপনার কমেন্ট যদি আমি পড়ি তাহলে অবশ্যই সে বুঝতে পারবে যে আপনি আসলে কাকে বলতে চাইছেন বা কি বলতে চেয়েছেন, সেটা তো আমি কমেন্ট পড়বো। তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, আনোয়ার ইমতাজের সেই প্রিয় মানুষটি কে ছিলেন, বা তিনি এই যে কমেন্টটা শুনবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, সে তো মানে কে কাকে বলেছে সেটা তো বুঝতেই পারবেন, তাই না? যদি কোনো কথা থেকে থাকে তাহলে কিন্তু ঝটপট করে কমেন্ট করে ফেলতে পারেন। আচ্ছা, তো যাই হোক, অনেক 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 কথাই বললাম সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে দেরি না করে আপনার প্রিয় মানুষটিকে বলে ফেলুন আপনার মনের কথাগুলো, আপনার ভালোবাসার কথাগুলো, যেগুলো আপনি এখনো বলতে পারেননি বা তাদেরকে বলতে চান, সেই কথাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই বলে ফেলুন। কারণ দেরি হলে হয়তো বা তাকে হারিয়ে ফেলতে পারেন চিরদিনের জন্য। বা যদি বাবা মাকে বলতে চান যে বাবা মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনো বলা হয়ে ওঠেনি, তোমরা আমার জন্য সর্বশ্রেষ্ঠ। সর্বোপরি সবাই অনেক ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আর আজকে এ পর্যন্তই। সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।